নমস্কার। আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আমি মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক আনোয়ারুল হক। আজ বলবো এক বিশেষ ওষুধ লাচেসিস এর গুরুত্বপূর্ণ ও পরীক্ষিত লক্ষণ সমষ্টি নিয়ে। প্রথমেই এই লাচেসিস কাদের জন্য? এই ওষুধটি মূলত তাদের জন্য যাদের দেহে সার্পেন্ট মায়াজম অর্থাৎ ভিতরে ভিতরে বিষ জমে থাকে। এরা সাধারণত খুব বেশি কথা বলে, উত্তেজিত হয়, সন্দেহপ্রবণ হয় এবং হিংসাও থাকতে পারে। মানসিক লক্ষণ: কথা থামানো যায় না, একবার বলা শুরু করলে থামতেই চায় না। ঈর্ষাপরায়ণ, সন্দেহবাতিক, একা থাকতে চায় না, আবার সঙ্গ সহ্য হয় না। বিষণ্ণতা, বিশেষ করে ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার পর। ছোট বিষয়ে রাগ, হিংস্রতা, আত্মহত্যার প্রবণতা। প্রায়ই বলে, আমি মারা যাব, সব শেষ, আমাকে কেউ চায় না। এই মানসিক বৈশিষ্ট্যই লাচেসিসের চিহ্নিত রূপ, যেমন বিষাক্ত সাপের হিংস্রতা। 2. শারীরিক লক্ষণ: সমস্যা সাধারণত বাম দিক থেকে শুরু হয় এবং ডান দিকে যায়। গলায় কিছু পরা সহ্য করতে পারে না, চেন, টাইট জামা, চাদর, কিছুই নয়। ঘুম থেকে উঠলে সব লক্ষণ বেড়ে যায়। গরমে, রোদে, বিকালে বা রাতে উপসর্গ বাড়ে। ঋতুস্রাব বন্ধ হয়ে গেলে মাথা ঘোরা, হিট ফ্লাশ, রাগ বেড়ে যাওয়া। লাচেসিস রোগী বলবে, গলায় যেন দড়ি বেঁধে রেখেছে। ঘাড়ে, গলায় চাপ পড়লেই তারা অস্থির হয়ে ওঠে। 3. নারীদের ক্ষেত্রে ঋতুস্রাব বন্ধ হওয়ার পর নানা উপসর্গ শুরু। ঋতুস্রাব একদিন চলেই বন্ধ হয়ে যায় বা কালচে, দুর্গন্ধযুক্ত। ঋতুর আগে বা পরে শরীরের যন্ত্রণা কমে। হরমোনের ভারসাম্যহীনতায় মনমেজাজ খারাপ, কান্না, আত্মবিশ্বাস হারানো। লাচেসিস নারীদের এক অসামান্য ওষুধ, বিশেষ করে মেনোপজ সময়। 4. অন্যান্য লক্ষণ: ক্যান্সার বা টিউমার জাতীয় লক্ষণে উপকারী, বিশেষ করে বাঁ পাশে। ঘা বা ক্ষতে পচা গন্ধ, রক্ত কালচে। উচ্চ রক্তচাপ, হট ফ্ল্যাশ, ঘামে ভিজে যাওয়া। লাচেসিস রোগীর রক্ত বের হলে উপশম হয়, যেমন নাক থেকে রক্ত গেলে মাথা ব্যথা কমে। আমার অভিজ্ঞতায় লাচেসিস এমন রোগীদের জীবন বদলে দিয়েছে, যাদের সমস্যা ছিল দীর্ঘদিন ধরে, কথা বলে শান্তি পায় না, ঘুম থেকে উঠলে সব উপসর্গ শুরু হয় এবং যাদের গলায় কিছু পরা সহ্য হয় না। এই ওষুধ শুধু শারীরিক নয়, মানসিক স্তরেও কাজ করে এবং একবার মিললেই অসাধারণ ফল। এটি একটি শক্তিশালী ওষুধ, নিজে খাওয়া নয়, অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আরও এমন ক্লিনিক্যাল ভিত্তিক ওষুধের আলোচনা পেতে চোখ রাখুন চ্যানেলে। লিখেছেন ও উপস্থাপনায় মগরাহাটের ডাক্তার আনোয়ারুল হক।